হযরত মরিয়ম আলাইহিসসালাম দুনিয়ার এক চিরপরিচিত নাম। তিনি ছিলেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালামের মাতা, হযরত ইমরান আলাইহিসসালামের কন্যা। তিনি জীবনে কখনো বিবাহ করেননি। চরিত্র ছিল চাঁদের মতো উজ্জ্বল ও স্বচ্ছ আয়নার মতো নির্মল। সতীসাধ্যী রমণী হিসেবে তার যশ খ্যাতি রয়েছে দুনিয়াব্যাপী। তার পিতার নাম ইমরান। তিনি আল্লাহর একজন শ্রেষ্ঠ নবী ছিলেন, জেরুজালেমে বসবাস করতেন এবং বনী ইসরাইলের একজন উচ্চ সম্মানী ব্যক্তি ছিলেন। এছাড়াও বাইতুল মুকাদ্দাস মসজিদের অন্যতম পেশ ইমাম ছিলেন। আর এ বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নেই। এইসব গুণাবলীর অধিকারী ছিলেন বলেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে তার নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। আর এই পুণ্যবান ব্যক্তির যার সাথে বিবাহ হয়েছিল তার নাম ছিল হান্না বিনতে ফাকুদ। বিবাহের পর কয়েক বছর অতীত হল, কিন্তু তাদের ঔরসে কোনো সন্তান সন্ততি জন্মলাভ করল না। বিশেষত লোকসমাজে একথা ছড়িয়ে পড়ল, তাদের ঔরসে কোনো সন্তানাদি নেই। এই সমস্ত তিক্ত মন্তব্য যখন হযরত ইমরান আলাইহিসসালাম ও স্ত্রী হান্নার কর্ণগোচর হল, তখন উভয় একটি সন্তানের জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং আল্লাহর দরবারে উভয় সন্তানের দরখাস্ত করতে লাগলেন। সকল প্রকার সুখ দুঃখ আরাম আয়েশ তাদের নিকট একেবারে শূন্য ও মিথ্যা মনে হচ্ছিল। দিবারাত্রি শুধু ইবাদাতে নিমগ্ন থাকতেন। ইবাদাত শেষে সন্তানের জন্য দোয়া করতেন। সেই সময় একটি প্রথা ছিল যে নিঃসন্তান লোকেরা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়ে তওবা করে এই বলে কান্নাকাটি করতেন যে, হে প্রভু, আমাদেরকে একটি সন্তান দাও, তাকে তোমার ঘরে দান করে দেব, তার কামাই আমরা খাবো না, সে তোমার ঘরের খেদমত করবে। নবী ইমরান ও তার বিবিও তদ্রূপ কাজ করলেন। তারাও বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য সন্তান উৎসর্গ করবেন বলে মানত করলেন। আর এই ঘটনাকেই আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফের সূরা আল-ইমরের ৩৫ নং আয়াতে এভাবে ইরশাদ করেছেন যে, যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার রব, আমার গর্ভে যা আছে নিশ্চয়ই আমি তা খালেসভাবে আপনার জন্য মানত করলাম, অতএব আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী ও সর্বজ্ঞ। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন এবং বিবি হান্না গর্ভবতী হলেন। যেদিন বিবি হান্না উপলব্ধি করলেন যে তিনি গর্ভবতী হয়েছেন, সেদিন হতে তাদের হৃদয় খুশির তুফান বইতে লাগলো। এরপর গর্ভধারণের ৯ মাস পর একটি কন্যা সন্তান প্রসব করলেন এবং তার নাম রাখলেন মারিয়াম। কিন্তু মানতের বিষয়ে তিনি খুবই নিরাশ হলেন, কারণ ইতিপূর্বে কোনো কন্যা সন্তান বাইতুল মুকাদ্দাসের সেবক হিসেবে কেউই দান করেননি। তাই বিষয়টি হান্নার নিকট নৈরাশজনক বলে মনে হয়েছে। তার ধারণা ছিল হয়তো কন্যা সন্তানকে আল্লাহ তাআলা সেবক হিসেবে কবুল করবেন না এবং মসজিদের প্রধান কর্মকর্তারাও এতে সম্মতি দিবেন না। এমত অবস্থায় তিনি বিষয়টি নিয়ে খুবই নিরাশ হয়ে পড়লেন। আল্লাহ তাআলা তখন হান্নাকে লক্ষ্য করে বললেন, তুমি যা প্রসব করেছ তা আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন। মরিয়াম পুরুষ না হলেও আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন এবং তার মর্যাদা যথেষ্ট বাড়িয়ে দিয়েছেন। তাকে নবী জাকারিয়ার নিকট দিয়ে দাও। বিবি হান্না আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনাবাণী পেয়ে খুবই খুশি হলেন। এরপর ৭ বছর পর্যন্ত মরিয়ামকে প্রতিপালন করে বড় করে তুললেন। তারপরে মরিয়ামকে এনে নবী জাকারিয়া আলাইহিসসালামের নিকট হাজির করে বললেন, হে আল্লাহর নবী, আমি মানত করেছিলাম আমার সন্তানকে আল্লাহর ঘরের খেদমতে দেব। দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান প্রসব করেছি। তবু আমার মানত ঠিক রাখার জন্য একে আপনার হাতে তুলে দিতে এসেছি। আপনি মেহেরবানি করে তাকে কবুল করে নিন। তখন মসজিদের ইমাম, ওলামাগণ এবং মুসল্লিগণ এক বাক্যে আপত্তি করলেন, একটি কন্যা সন্তানকে মসজিদে স্থান দেয়া কোনো মতেই সম্ভব নয়, হোক তা শিশু অথবা প্রাপ্তবয়স্ক। হযরত জাকারিয়া আলাইহিসসালাম এই সমস্যার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। তার দোয়া কবুল করা হলো। তখন গায়েবী আওয়াজে জানানো হলো, কন্যাটিকে পরিপূর্ণরূপে গ্রহণ করা হয়েছে। আল্লাহর এই অদৃশ্য বাণী শ্রবণ করে হযরত জাকারিয়া আলাইহিসসালাম ও তার সহকর্মীদের মনোভাব পরিবর্তন হলো। পূর্বেকার ব্যবহারের জন্য সকলেই লজ্জিত হলেন। এখন সকলেই হযরত মরিয়ম আলাইহিসসালামের প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করার আগ্রহ প্রকাশ করছে। এমত অবস্থায় স্বাভাবিকভাবে কার হাতে হযরত মরিয়ম আলাইহিসসালামের প্রতিপালনের দায়িত্ব অর্পণ করবে, এ বিষয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। তখন হযরত জাকারিয়া আলাইহিসসালাম লটারির ব্যবস্থা করতে বাধ্য হলেন। তাওরাত কিতাব লেখার কাজে যেই কলম ব্যবহার হতো, সেই কলমটি এক এক করে সকলের হাতে দেওয়ার ব্যবস্থা করলেন। পানি ভর্তি একটি পাত্রের মধ্যে ছেড়ে দিলে যার হাতের কলম পানিতে ডুববে না, সেই মরিয়মের প্রতিপালনের দায়িত্ব লাভ করবে। এই ব্যবস্থার মাধ্যমে এক এক করে সকলেই হাতে কলম নিয়ে পানিতে ছাড়ল, কিন্তু সকলের হাতের কলম পানিতে ডুবে গেল। যখন হযরত জাকারিয়া আলাইহিসসালামের কলম পানিতে ফেললেন, তখন তার কলম না ডুবে ভেসে রইল। তখন সকলে হযরত জাকারিয়া আলাইহিসসালামকে মরিয়মের প্রতিপালনের দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করলেন।
হযরত জাকারিয়া আলাইহিসসালাম তখন থেকে মরিয়ম আলাইহিসসালামের প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করলেন। তিনি মরিয়মের জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে এক পাশে একটি কক্ষ নির্ধারণ করে দিলেন। মরিয়ম আলাইহিসসালাম সেখানে বসে ইবাদত বন্দিগি করবেন এবং শুধুমাত্র তার খালু হযরত জাকারিয়া আলাইহিসসালামের বাসায় যাতায়াত করবেন। জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী মরিয়মের খালা মরিয়মের ললাটে অসাধারণ এক উজ্জ্বলতা লক্ষ্য করে বুঝতে পারলেন এই মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ কোনো এক মহান ব্যক্তিত্ব তার মাঝে লুকিয়ে রয়েছে। ভবিষ্যতে তার সন্তানদের মধ্যে হয়তো আল্লাহ তাআলা মহামানবের মর্যাদা দান করবেন। তাই তিনি মরিয়মকে যথেষ্ট আদর করতেন এবং প্রাণপণ সেবাযত্ন করতেন। প্রথম জীবনে মরিয়ম আলাইহিসসালাম অধিকাংশ সময় খালার নিকট কাটাতেন। পরবর্তীতে অধিকাংশ সময় মসজিদে তার নির্দিষ্ট কক্ষে ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম বাইরে থেকে উক্ত কক্ষে তালাবদ্ধ করে রাখতেন। একদা জাকারিয়া আলাইহিসসালাম মরিয়মকে তালাবদ্ধ করে রেখে বাড়িতে এসে বিভিন্ন রকমের সমস্যায় পতিত হলেন, যার জন্য 4 দিন যাবৎ তিনি মসজিদে যেতে পারেননি। 4 দিন পরে হঠাৎ যখন মরিয়মের কথা তার মনে পড়ল, তখন তিনি আতঙ্কিত হয়ে উঠলেন। 4 দিন যাবৎ তিনি মরিয়মের খানাপিনা বা কোনো খোঁজখবর না নেওয়ার কারণে হয়তোবা মরিয়মের কোনো দুর্ঘটনা ঘটে গেছে। এই চিন্তায় তিনি পাগলের ন্যায় দৌড়ে এসে মরিয়ম আলাইহিসসালামের কক্ষের তালা খুলে দেখলেন মরিয়ম আলাইহিসসালাম নামাজে দণ্ডায়মান রয়েছেন এবং তার চারপাশে নানা রকম অসিজনি ফলমূল ও খাদ্যের সমারোহ। তখন হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পাঠ করলেন আলহামদুলিল্লাহ। আর এই ঘটনা পবিত্র কোরআন শরীফের সূরা আল-ইমরানের 37 নং আয়াতে এভাবে ইরশাদ করা হয়েছে, অতঃপর তার রব তাকে উত্তম রূপে কবুল করলেন এবং তাকে উত্তম রূপে গড়ে তুললেন আর তাকে জাকারিয়ার দায়িত্ব দিলেন। যখনই জাকারিয়া তার কাছে তার কক্ষে প্রবেশ করতেন, তখনই তার নিকট খাদ্য সামগ্রী পেত। সে বলতো, হে মারিয়াম, কোথা থেকে তোমার জন্য এই খাদ্য এসেছে? মারিয়াম বলতো, এটি আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। হযরত মরিয়ম আলাইহিসসালামের পূর্ণাঙ্গ জীবন কাহিনী জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।